আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলতে চাই, আপনি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সংস্কার করেন। যেভাবে হচ্ছে ডাকাতি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। এর আসলে একটাই সমাধান, নিকুল্যের দায়ান দেওয়া। প্রত্যেকটা অসুখের ওষুধ আছে। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। এই জমিন কার? আসমান কার? পানি কার? অক্সিজেন কার? তা আল্লাহর বিধান কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত এই দেশে শাসন ব্যবস্থা না হবে ততদিন এই ধরনের ধর্ষণ চলবে, চুরি চলবে, ডাকাতি চলবে, লুটতরাজ চলবে, ব্যাংক লুট হয়ে চলে যাবে, কোনো বিচার হবে না। এই জন্য কোরআনের স্পষ্ট আয়াত আছে, ওয়াসারিক ওয়াসারিকাত ফাকতাউ আইদিহিমা ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। সব আছে, আপনারা জানেন, আপনারা সবাই শিক্ষিত। এখন ইংলিশে কোরআন শরীফ, বাংলায় কোরআন শরীফ, সবাই তর্জমা জানেন। যেখানে কোরআনের শাসন আছে, আমি তো মদিনা ইউনিভার্সিটিতে 7 বছর পড়াশোনা করছি, 82 থেকে 90 পর্যন্ত গবেষণা করছি, থিসিস লেখছি। সেখানে তো আজান দিলে মসজিদ নববীর সামনে কোটি কোটি ডলারের স্বর্ণের দোকান, এক লাইনে 100, খালি একটা কাপড় দিয়ে নামাজে চলে যায়। কাপড় সামনে টানাইয়ে চলে যায়। কই, সেখানে তো খুল নাই। আমি যাওয়ার পরে একটা কেসাস দেখছিলাম যে সেখানে যে প্রকাশ্যে, যে আজকাল ছাত্রছাত্রী স্টুডেন্টরা চাইতেছে প্রকাশ্যে বিচার, সর্বোচ্চ বিচার, ফাঁসি প্রকাশ্যে। এই তো কোরআনের কথাই বলতেছে তারা, প্রকাশ্যে তো কোরআনও বলতেছে। আমরা বললে জঙ্গিবাদী হয়ে যায়। এখন ছাত্রছাত্রীরা বলতেছে যে ধর্ষণের বিচার করো, এই কোরআন তো তাই বলে। আজকাল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেও বলতেছে যে আপনারা যদি কোরআনী শাসন, এই ব্যাপারটা, এই আইন চান আমরা করব। কোরআন তো বলে প্রকাশ্য করো যে হাযা ইবরাতুল লিউলিল আলবাব। কোরআন বলতেছে না, যারা এই কাজগুলো, অন্যায় কাজগুলো, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি ডাকাতি, লুটতরাজ করে, ওদের প্রকাশ্যে বিচার করলে সবাই দেখে শিখবে যে এই কাজ করলে এই তার কি বিচার, এই হচ্ছে তার পরিণতি, শাস্তি, এই হচ্ছে তার শাস্তি। এখন ধরেন ফাঁসি হয় আমার বাংলাদেশে, ওই সেই ভিতরে, জেলের ভিতরে, কেউ দেখে না, কেউ জানে না, কেউ অমুকের ফাঁসি হয়ে গেছে। ওইসে কি হয় না, জানে কেন, হয়তো আপনি সরাইও কেউ দেখতে পারেন, ঠিক কিনা, কেউ দেখে না। এই জন্য ইসলাম বলতেছে যে এই কাজগুলা ইসলাম তো সমর্থন করেই না, বরং তাদের কঠোর বিচারের সঙ্গে সারের, ব্যত্রাঘাতের এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে প্রকাশ্যে মারার হুকুম ইসলাম আছে। কিন্তু আমরা সেটা করি না। তাহলে পশ্চিমেরা বেজার হয়ে যাবে। বিভিন্ন ধরনের মানবতাবাদীরা তারা বলে যে এটা মানবতা বিরোধী, কিন্তু এই ক্রাইম তো চলতেই থাকতেছে, বিচার নাই। এই জন্য বিচার হলে আশা করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলতে চাই, আপনি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সংস্কার করেন এবং এই সমাজকে, এই যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, আমাদের পুলিশ, র্যাব, আমাদের যারা আছে যৌথ বাহিনী, তারা কিন্তু কাজ করতে পারতেছে না। ট্রাফিক কাজ করতে পারতেছে না। কেন? নৈতিকতা হারাইয়ে ফেলাইছে, দুর্বল হয়ে গেছে তাদেরই। এবং আপনি দেখেন যে দ্রব্যমূল্য এবার কিন্তু মোটামুটি নিম্নগামী, কয়েকটা চাল এবং তৈল সার আরগুলো মোটামুটি ভালোই আছে, কিন্তু আইন শৃঙ্খলা অনেক খারাপ অবস্থা চলতেছে। এটা তো বর্তমান সরকারকেই এটার দিকে হাত দিতে হবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতেছে আমাদের উপদেষ্টার, যারা জাহান হিসেবে, উনি পদত্যাগ করলে কাজ হবে কি করে? নীতি তো একই, সরকার পরিবর্তন হয় কিন্তু আইন পরিবর্তন হয়।